আজকে আমার শরীর খারাপ, সকাল থেকে খুব জ্বর। 4টে দিন ছুটি কাটালাম, কিন্তু বেঁচে বেঁচে এই সোমবার অফিস দিয়ে যাওয়ার দিনটাই জ্বর শুরু হতো। তখন থেকে ফোনের মধ্যে গান দেখছে, অ্যাক্টিং করে করে নাচা, আর আমাকে এই কথাটা বলছে। বলছি এরকম রিলস করতে পারবে, চলো আমরা একদিন করি। এই রিলসটা ধরো আমরা করেও নিলাম, কিন্তু এই ধরনের নাচ গানের রিল গুলো যখন কমপ্লিট হয়ে যাবে আমরা নিজেরাই আর ওটার দিকে তাকাতে পারবো না। আপলোড করা তো দূরের কথা, আমাদের মুখের কোনো এক্সপ্রেশনই আসবে না। ধরো এক্সপ্রেশনটা করেও নিলাম, ঠিক আছে না, এক্সপ্রেশন চলে আসবে, কিন্তু ওই এক্সপ্রেশন গুলোর দিকে আমরা তাকাতে পারবো তো? আমরা নিজেরাই তাকাতে পারবো না, আপলোড তো দূরের কথা। একবার ট্রাই করতে পারি, চলো করি একবার, যা হবে সেটাই আমরা আপলোড করে দেবো। কি আছে? ব্রেকফাস্টে পাউরুটি দেখো। কি আর করবে, না খেলে 12:30 নাকি ভাত খেয়ে বেরোবো। এখন বাজে 10টা, আমি 12:30টায় ভাত খেয়ে বেরোবো, ওই জন্য আমার পাউরুটি এইটুকুনি ঠিক আছে। ডাক্তার দেখাবো, দেখাতে পারো একবার, কনসাল্ট করে নি। কি ইংলিশ বলছে আমাদের দিনালিপির কাকিমা। কেন বলছি বলতো, ওষুধটা কমবে কি বাড়বে সুগারের, এটা দেখি। যেহেতু সুগারটা কমে গেছে সেজন্য আমার মনে হয় যে ডাক্তার একবার দেখিয়ে নেওয়া ভালো। যদি কম পাওয়ারের ওষুধ দেয়, এত পাওয়ারের ওষুধ খেয়ে তো লাভ নেই। আপনি কি আর কোনো মাছ আনতে পারেন না? কি কাকুটা যখনই আসে একই ধরনের মাছ নিয়ে আসে, লোটে নালে আমুদি, আর স্পেশালি আমুদিটা তাও মাঝে মাঝে আসে। জিজ্ঞেস করো তুমি তোমার ছেলেকে। 500 লোটে নেবো, 35 টাকা দেবো। বলছে 250 কুড়ি। আমি নিচে বাটি রাখতে গেলাম না, মা আর মালা জেঠি গল্প করছে। আমি শুনতে পাচ্ছি না। কি শুনতে পেয়েছো? জেঠিমা বলছে কি যে আমাদের উনি বলেছে যে আমি সূর্যকে সাক্ষী রেখে বলছি আমি আর মদ খাবো না। মদ খেলে উনি অসুস্থ হয়ে যায় আর বারবার দিব্যি দেয়। আর সূর্য যদি মানুষ হতো তাহলে সূর্য মরে ভূত হয়ে আরেকটা দ্বিতীয় সূর্য খালি দিব্যি দেয়, এর মাথা ছুঁয়ে বলছি ওর মাথা ছুঁয়ে বলছি আর মদ খাবো না, আবার কোন ফাঁকে লুকিয়ে নিয়ে এসে খেয়ে নেয় রাত্রিবেলা। বাকিরা যারা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প শুনছে তারা কি হাসছে এরকম করে, মানে ওরা তো রিলেট করতে পারছে ব্যাপারটা। তাই তুমি কত লাকি বলো, তোমাকে এইসবের ঝামেলায় পড়তে হয় না। দাঁড়াও, এখনো তো ওনাদের বয়সটা দেখো 50, আমার কত 20। আমি যদি এরকম করি তুমি কি করবে? মারবো। কি করছো তুমি? আমি শুয়ে আছি, সব জামা কাপড় গুলো এ বাবা। আজকে তোমাকে দেখাচ্ছি আমি আজকে কি করি, তুমি জিজ্ঞেস করো না। অফিস থেকে গিয়ে রোজ বলে কি করো তুমি, তো ঘরে তো মোচালো লোক আছে, এই দেখাচ্ছি কি। ওর জন্য আমার মুখের সামনে এনে এনে ফেলছো? তোমার মুখের সামনে আমি এখানটা বসি, এখানটায় লন্ড্রি ব্যাগটা এনে এইভাবেই করি রোজ। তাহলে আজকে একটু বেশি আমাকে দেখানোর জন্য মনে হচ্ছে আমার গায়ে, দেখুন আমার পায়ে মায়ের উপরে ফেলে দিচ্ছে। চোখ তো লেগে যাচ্ছে, এতদিন সুস্থ ছিলাম, শরীর খারাপ হলে ভালো লাগে বলে না, এমন শরীর খারাপ উঠতে গা হাত পা পুরো ব্যথা, মানে এপাশ থেকে ওপাশ ফিরছি মানে ব্যথা লাগছে। দেখো এখানে দুটো শালিক ঢুকে গেছে আমাদের বারান্দাতে, বারান্দাতে দুটো শালিক ঢুকে গেছে, এখান দিয়ে হাঁটছে, ধীরে ধীরে যেতে হবে নাহলে উড়ে যাবে। গতকাল থেকে আবার আমাদের একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে ইউটিউবে লং ভিডিও আপলোড হচ্ছে না। অনেকবার ধরে চেষ্টা করছি, বারবার ডিলিট করে করে রি-আপলোড করছি, তাও হচ্ছে না। আজকে তাও অনেক কষ্ট করে আপলোড হয়েছে, মানে 4 GB একটা ভিডিও, সকাল থেকে বারবার করে 3 GB হচ্ছে, আবার 2 GB হয়ে যাচ্ছে, আবার 3 GB হচ্ছে, আবার 2 GB হয়ে যাচ্ছে। তা এখন অনেক কষ্ট করে 4 অব্দি এসেছে, আবার যদি কি 800 হয়ে গেল, আবার ডিলিট করতে হবে, আবার নতুন করে রি-আপলোড করতে হবে, প্রবলেম হয়ে যায়। এটা হচ্ছে আমাদের বাড়ির টেবিল, এটার মধ্যে কালী পুজোর সময় সমস্ত রকমের খাবার দাওয়া রাখা হয়েছিল, ছাদেই ছিল, মানে ভাড়া করা টেবিলের সাথেই ও ছিল। তো ও হচ্ছে গিয়ে ও যে বাড়ির টেবিল সেটা ভুলে গিয়েছে, অনেকবার মোছার পরেও ওর এই চিটচিটে ভাবটা যাচ্ছে না। তা আমি একবার লাস্ট ফিনাইল দিয়ে শেষ চেষ্টা করে দেখবো যে চিটচিটের ভাবটা তোলা যাচ্ছে কিনা। মিশন সাকসেসফুল, টেবিলের চিটচিটে চলে গেছে। ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা এতটা খারাপ, আর যে এখন প্রায় 1:10, প্রায় না পুরো 1:10ই বাজে। পেওনা চলে গেছে পড়াতে, ও আবার ভাত খেয়ে বেরিয়েছে, কারণ ওই যে 12:30টার সময় বেরিয়েছে, ও ফিরবে একদম সন্ধ্যে 6টা নাগাদ, মানে দুপুরে খাওয়া হবে না, তাই তাড়াতাড়ি আজকে ভাত খেয়ে গেছে। এখন আমি একটু মাথা ধোবো, তাও একটু গরম জল করবো, কারণ ঠান্ডা জলে না পুরো কাঁপুনি দিয়ে দেবে। একটু গরম জল করবো, একটু মাথা ধোবো, তারপর ভাত খাবো। 8টে দিন ছুটি কাটালাম, তারপরে আজকে অফিস যাওয়াটা খুব দরকার ছিল, কিন্তু মানে একদমই আমি উঠতে পারছি না যে অফিস যাব। এবার অফিস গেলে তো সেই সকাল থেকে রাত পর্যন্ত মানে পেরে উঠতাম না, যদি যেতাম রাস্তায় হয়তো আরো অসুস্থ হয়ে পড়তাম। একবার ভাবছি ঠান্ডা জলে একটু স্নান করে নিই, আবার ভাবছি ঠান্ডা জলে স্নান করলে যদি গায়ে কাঁপুনি দেয় আবার, তার থেকে ভাবে একটু গরম জল করে নিই। সুবিধা যখন আছে, আর আমাদের গিজার তো লাগানো আছে, কিন্তু গিজার খারাপ, এই শীতকালের আগে জানি না গিজার লাগাতে পারবো নাকি আবার নতুন। এই শ্যামা পোকা এত উৎপাত করছে, দেখুন আমাদের ইলেকট্রিক কেটেলটার ভেতরে শ্যামা পোকা ভর্তি ছিল, যেই জল দিয়েছি শ্যামা পোকা একবারে ভেসে উঠেছে। ইস, আমি এতে করে স্নান করবো না এখন, এটা মাজা হবে তারপরে, তার থেকে বাবা আমি কি বলে ঠান্ডা জলেই স্নান করে নিই।
আর তুমি কল চালিয়ে দিই, জলটা একটু নর্মাল হয়ে যাক, কারণ ছাদের জল আবার এমনি এমনি গরম গরম আছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়বে। ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কি সুন্দর পাখি ডাকছে, কি সুন্দর হাওয়া। এই সময় এইসব হাওয়াগুলো এত ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় আমার শরীর খারাপ, আমি হাওয়াতে দাঁড়াতে পারবো না। আমার বাড়ির নিচে গাড়ি রাখাই, দেখুন দেখতে পাচ্ছেন, গাড়ি গ্যারেজ থেকে বের করে পর্যন্ত নিয়ে এসেছি অফিস যাবো বলে। বাবাই সকালবেলা বের করে দিয়েছে, কিন্তু যেতে পারলাম না, সারাদিন গাড়ি আজকে বাড়ির সামনেই পড়ে থাকবে। বলে এসেছি স্নান করে, এবারে যাচ্ছি ওপরে। আর ভেবেছিলাম মাথা, আরে পড়ে যাচ্ছি, মানে সিঁড়ি ঠাওয়ার করতে পারছি না। ভেবেছিলাম মাথা দেবো, কিন্তু মাথা ধুতে গেলে মনে হয় স্নানই করিনি। স্নান ছাড়া যেন শরীরটা ফ্রেশ হয় না। স্নান করতে একটু ঠান্ডা লাগে, তবে শরীরটা কিন্তু পুরো ফ্রেশ হয়ে যায়। সকালবেলা তো আমার পুজো দেওয়ার দায়িত্ব থাকে, এবার আজকে শরীর এতই খারাপ, ভাইকে সকালবেলায় বললাম যে পুজো তুই দিয়ে দে, আমি আর পারবো না। আর এই যে গাছাটা দেখছেন, এই গাছাটা আপনাদেরকে দেখানো হয়নি, এটা হলো আমার বিয়েতে পাওয়া। ওনাদের বাড়ি যেহেতু বাঙাল বাড়ির ওরা, তাই জন্য ওদের বিয়ের সময় গাছা দিতে হয়, তো এইটা আমরা ঠাকুর ঘরে পার্মানেন্টলি তুলে দিলাম 12 মাসের জন্য। আর এখানে দেখুন আমাদের দুখানা গাছা আছে, এই দুটো হলো আমাদের বাৎসরিক পুজোয় বের করা হবে। ঠাকুর ঘরে এই ছোট্ট প্রদীপটা জ্বালানো হয়, এটা দেখতে একটা কেমন লাগে, এত বড় ঠাকুর ঘরে এই ছোট প্রদীপটা মানায় না, এটা খাটের ভেতরে ঢোকানো ছিল, এটা বের করা হয়েছে। এবারে দেখুন এইটা হলে একটা মানানসই হচ্ছে। ভাই পুজো দিয়ে গেছে, আমার জন্য মায়ের জল রেখেছে, আমাদের মহা ঔষধ এই জানেন তো, মায়ের জল খেলে আমরা অনেকটা সুস্থ হয়ে যাই। ঢোক গিলতেও প্রবলেম হচ্ছে। ওনার যখন শরীর খারাপ হয়েছিল কিছুদিন আগে, এই যেটা কিডনিতে স্টোনটা হয়েছিল, ডাক্তারের ওষুধ তো খেয়েছে, সঙ্গে আমাদের ভরসা আমাদের মায়ের জল খেলে না আমরা অনেকটা সুস্থ হয়ে যাই। এখন একটু শরীরটা ভালো লাগছে, তাই ভাবলাম বাসনগুলো ঠাকুরের ধুয়ে নিই, কারণ সন্ধ্যেবেলা পুজো দেবো, তখন তো সেই বাসন ধুতেই হবে। আর সন্ধ্যেবেলা ওরকম জল ঘাটাঘাটি করার থেকে এখন একটু শরীরটা বেটার লাগছে, এখন ধুয়ে রেখে দিই, সন্ধ্যেবেলা খালি পুজোটা দেবো। সকালে আমার পুজো দেওয়ার কথা ছিল, ভাইকে হঠাৎ করে বলেছি পুজো দিতে, এবারে ও সময় ছিল না, ও ফুলগুলো পর্যন্ত তুলতে পারেনি। দেখুন না, গাছ ভর্তি পুরো ফুল, এইখানে আবার পঞ্চমুখী জবা টবা কত জবা হয়েছে, তা এখন জবাগুলো তুলে মায়ের পায়ে দিয়ে দিই। এই পঞ্চমুখী জবাটা দেখুন লাল টকটকে একেবারে, কালারগুলো এত ভালো ভালো হয় ফুলের, আর কদিন ধরে আমাদের ফুলই তোলা হচ্ছে না। মোটামুটি অনেক ফুল কালেক্ট করলাম, দেখুন সাদা জবা, লাল জবা, একদম জবা ধরবো, ধরে নিয়ে সোজা মায়ের পায়ে, মানে জবা যেন মায়ের পায়ে ছাড়া মানায় না, বলুন তো, জবা দিয়ে মাকে কি সুন্দর লাগে। মনে আছে দেখিয়েছিলাম ধনতেরাসে যে কানের গুলো কিনে দেওয়া হয়েছিল, এই দেখুন মায়ের দুই কানে, এই কানে একটা, এই কানে একটা, দুই কানে পড়ে আছে। পায়ে কি হলো তোর? পায়ের মধ্যে লেগেছে মনে হচ্ছে। আয় আয়। কার পায়ে লেগেছে? কেন আবার পায়ে কেউ ইট ফিট মেরেছে তাহলে? কি হয়েছে গো, পায়ে মেরেছে? মনে হয় কেউ মেরেছে, পাটা ব্যথা, মনে হয় হাঁটতে পারছে না। কোন লাইট গুলো খুলতে বলছো? চুনি লাইট গুলো তো খোলা হয়। এই রান্নাঘরের সামনে আসলেই না আমাদের পেছনের জঙ্গলটায় দেখুন পেঁপে গুলো হয়েছে, দেখেছেন, একদম ভরাট ভরাট গোল গোল বড় বড় পেঁপে। তুমি তোমার পেঁপে গাছে এত যত্ন করো, পেঁপেই নেই, লিকলিকে পেঁপে। আর জঙ্গলে দেখেছো ভরে ভরে পেঁপে হয়েছে। নজরও লাগছে না তুমি চাও কারোর নজর লাগুক? ব্যাপারটা হলো হয়ে আছে জঙ্গলের মধ্যে, তো এখানে সাপ ফাপ আছে কিনা আনতে যাওয়ার ভয়, বলো মা। না, লোক তো ঢোকে, সাপ কাউকে কামড়ায়? তা সাপের গায়ে পা তুলে দিলে সাপ কামড়ায়? পা তুলে দিলে ওটা তো অন্যায়। তো জঙ্গলের মধ্যে তুমি দেখবে কি করে যে সাপ আছে না কি আছে? গেলে যাওয়া যায় ইজিলি, সাইড দিয়ে সাইড, প্রচুর ভালো ভালো পেঁপে আছে। একটু আগে মা দোকানে পাঠিয়েছিল, দোকানে গিয়েছিলাম 2 কিলো আটা আর 10টা ডিম নিয়েছি। ডিমের দাম আবার বেড়ে গেছে, 7 টাকা পিস হয়ে গেছে। আর আটা আমাদের এখানে কত করে জানেন? 44 টাকা। ভালো আটা। 44 করে আটা? ইয়েস 44। তুমি কত ভেবেছো? মানুষকে আর খেতে দেবে না অডিয়েন্স, এত জিনিসের দাম বাড়ছে না, প্রতিনিয়ত দাম বাড়ছে। অডিয়েন্সকে নতুন খবরটা বলো। নতুন খবর কি? নতুন একজন আজকে থেকে কাজে এসেছে। আজকে থেকে আমাদের বাড়িতে নতুন কাজের দিদি আসছে। দিদি না, এটা একটা কাকিমা, বয়স্ক, উনি কাজে আসছে। আর আসল কথাটা বলো, সন্ধ্যেবেলা থেকে তুমি রানী হয়ে যাবে। রানী হয়ে যাবো? দাঁড়া, আগে একদিন দুদিন করুক, সেট হোক, তারপরে। সন্ধ্যেবেলা থেকে আমার মা কেন রানী হয়ে যাবে বলছি, এতদিন তো ওই দিদি একবেলা আসতো, তো আজকে থেকে একটা কাকিমাকে রাখা হয়েছে, তিনি দুবেলা আসবেন। সন্ধ্যেবেলা আসবেন, বাসন মাজবে, ঘর ঝাড় দেবে, আবার আরেকটা জিনিস করে দেবে, রুটি তরকারি। রুটি আর আজকে থেকে আমরা কিনবো না, যদি উনি কন্টিনিউ করে। এখন দেখা যাক, প্রথম আজকে। হ্যাঁ, বা ওনার রুটি আমাদের পোষায় কিনা সেটাও দেখার ব্যাপার আছে। উনি বললেন যদি আমি নরম নরমই রুটি বানাবো, উনি নিজে থেকেই বলে দিচ্ছে আমার রুটি খেয়ে দেখবেন, আমি খুব সুন্দর রুটি বানাই। তো যাই হোক, আজকে থেকে আমার মায়ের সন্ধ্যেবেলা আরো কোনো কাজ, সন্ধ্যেবেলা এমনি কাজ থাকতো না, বসে বসে খালি সিরিয়াল দেখতো। আজকে থেকে আরো কাজ অফ, খালি সিরিয়াল দেখবে, রাত্রে রুটি তরকারি পর্যন্ত করে দিয়ে যাবে। তো একটা অসুবিধা হবে, ওই বিকেলবেলা এসে রুটি করে দিয়ে যাবে, রুটি শক্ত না হয়ে যায়। না, সে হটপটে থাকবে, দেখা যাক না, একদিন দুদিন করাই। উনি আবার এর সলিউশনও বলে দিচ্ছে, মাইক্রোওভেনে দিয়ে আবার গরম করে নেবেন।
একদিন দুদিন করাই, তারপর তো বুঝবো জিনিসটা কি হচ্ছে না হচ্ছে। প্রথম আজকে কাজ করে আমার মা অনেক ভোরবেলা ওঠে, মায়ের গুড নাইট হয়ে গেল। মা বলছে আবার গুড নাইট না, গুড নুন। মায়ের ঘুমিয়ে পড়ুক, আর এই কলাগুলো আমাকে খেতে হবে আজকে। কলাগুলো দেখতেও তো ভাবছেন আপনারা পচে গেছে, কিন্তু ভেতরটা একদম একদম ফ্রেশ না, তাও খাওয়া যাবে। ভালোই, দেখুন এরকম জিনিস আমার বাবার থেকে আমরা খাওয়া শিখেছি, যে ওপর দেখতে খারাপ মানেই ভেতরে যে খারাপ হবে এমনটা কিছু নয়। খেয়ে নেওয়া যাবে। আমি চলে আসলাম ওপরে, আমি একটু রেস্ট করি। টাটা, বাই বাই।